ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আরআরবি তার যে টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশান বের করেছিল, একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান, তার কমপ্লিট নোটিফিকেশান কিন্তু তারা দিয়ে দিয়েছে। ডিটেল নোটিফিকেশান তোমরা দেখতেই পাচ্ছ এখানে। অলরেডি তোমরা জেনেও গিয়েছো যে CN07/2024 তাদের ডিটেল একদম সেন্ট্রালাইজ যে নোটিশ সেটা চলে এসছে, এবং এই নোটিফিকেশানের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কোন জোনে কত সিট রয়েছে, কোন কোন বিষয়ে সিট রয়েছে, কোয়ালিফিকেশান কী, এক্সাম প্যাটার্ন কী, এবং সিলেবাস কী রয়েছে, সমস্ত কিছু বিষয় আমি আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরআরবি টিচার রিক্রুটমেন্টের যে ডিটেল নোটিফিকেশান এসছে সেটা সম্পর্কে। তার যে ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে, যেগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের জানা দরকার, সেই বিষয়গুলো নিয়ে তোমরা এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে কোন কোন জোনগুলো রয়েছে যেগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আহমেদাবাদ দেখতে পাবে, আজমির দেখতে পাবে, ভোপাল দেখতে পাবে, এরকম এখানে বলে দেওয়া হয়েছে কোন কোন জোনগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তোমরা অলরেডি জেনে গেছো হয়তো 7 তারিখ থেকে 7/1/2025 অর্থাৎ আজকে থেকে তোমার অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, এবং 6/2/2025 পর্যন্ত তোমার অ্যাপ্লিকেশন চলবে, এবং তারপরে তুমি 7/2/2025 থেকে 8/2/2025 এই সময় তুমি তোমার যে ফিস পেমেন্ট সেটা করতে পারবে। এবং যদি কিছু ভুল হয়ে থাকে সেটা কারেকশানের জন্য তোমার 9/2/2025 থেকে 18/2/2025 পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। এটা কিছু ইম্পর্টেন্ট ডেট যেগুলো রয়েছে, যেগুলো তোমার জেনে নেওয়া প্রয়োজন, দেখে নেওয়া প্রয়োজন, সেগুলো একটু দেখে নাও। ডিটেল নোটিফিকেশান সেটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আরও কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাদের মনে প্রশ্ন আসে। প্রথমত দেখো, বয়স তোমরা কোন ডেটের হিসাবে ধরবে। এখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে 1/1/2025 হিসাবে তোমাকে এজ ক্যালকুলেশন করতে হবে, এবং আপার এজ লিমিট, লোয়ার এজ লিমিট সমস্ত কিছু দেওয়া রয়েছে। যে ডিটেল নোটিফিকেশান আমি আবারও বলছি যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তুমি পেয়ে যাবে, সেখানে গেলে পরে সেখানে তুমি দেখে নিতে পারবে। তোমার দ্বিতীয় আরও একটা বিষয় রয়েছে যেটা নিয়ে ছেলেমেয়ের মনে সবসময় একটা কোশ্চেন থেকে যায় যে স্যার আমরা বিএড করছি বা ডিএলএড করছি, আমরা কি বুঝতে পারবো? দেখো, পরিষ্কার বলে দেওয়া হয়েছে এখানে যে 6/2/2025 মধ্যে তোমার যদি কমপ্লিট না হয়ে গিয়ে থাকে তাহলে পরে কিন্তু তুমি পারবে না। এখানে বলছে দেখো, হুজ ফাইনাল রেজাল্ট উইল বি ডিক্লেয়ার্ড আফটার দ্য ক্লোজিং ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন শুড নট অ্যাপ্লাই। অর্থাৎ পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে যারা অ্যাপিয়ারিং তারা যদি 6 তারিখের মধ্যে, 6/2/2025 মধ্যে তাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো তাদের হাতে না চলে আসে, তাহলে পরে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ পরিষ্কার বিষয়, যারা অ্যাপিয়ারিং স্টুডেন্ট রয়েছে তাদের জন্যে অ্যাপ্লিকেবল নয় তারা। খারাপ খবর এটা তাদের জন্যে, কিন্তু কিছু করার নেই, এখানে বলে দিয়েছে। পরবর্তীতে আরও একটা যেটা রয়েছে তোমাদের মনে প্রশ্ন যে স্যার তাহলে পরে কোন কোন বিষয়, সবই তো হলো, কোন কোন বিষয়ে আমরা বুঝতে পারবো। দেখো, এখানে আমি প্রত্যেকটা বিষয় যেগুলো রয়েছে, যে বিষয়গুলোতে বসা যাবে পিজিটিতে বা টিজিটিতে, সেই বিষয়গুলোর একটা এখানে আমি তোমাদের সামনে লিস্ট রেখে দিয়েছি। দেখো, তোমরা কমার্স রয়েছে, যেখানে হিন্দি রয়েছে, বেঙ্গলি রয়েছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, বায়োলজি রয়েছে, ম্যাথস রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, ইকোনমিক্স রয়েছে, ইংলিশ রয়েছে, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিজিক্স, হোম সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, সোশিওলজি, কম্পিউটার সায়েন্স, এই সমস্ত বিষয়গুলো পিজিটির জন্যে। পিজিটিতে তুমি এই সমস্ত বিষয়গুলোতে বসতে পারবে, যার যেটা সাবজেক্ট সেই বিষয়ে তুমি বসতে পারবে। এর এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে সেটাও বিস্তারিত বলে দেওয়া হয়েছে নোটিশে। তো আমি পরবর্তীতে চেষ্টা করব যে এডুকেশনাল কোয়ালিফিকেশান তার ওপরে একটা ভিডিও বানিয়ে দেওয়ার। তোমার টিজিটির ক্ষেত্রে দেখো, টিজিটিতে রয়েছে ড্রয়িং রয়েছে, আর্টস রয়েছে, বায়োলজি রয়েছে, ইংলিশ রয়েছে, জিওগ্রাফি রয়েছে, হিন্দি রয়েছে, ম্যাথস রয়েছে, ম্যাথস অ্যান্ড সায়েন্স রয়েছে, মিউজিক রয়েছে, পিসিবি রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পিসিএম অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস রয়েছে, সংস্কৃত রয়েছে, সায়েন্স রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, হোম সায়েন্স রয়েছে, সোশ্যাল সায়েন্স রয়েছে, হিন্দি রয়েছে এবং হিস্ট্রি রয়েছে। কিছু সাবজেক্ট কম্বিনেশনের ব্যাপার থাকে, কী সাবজেক্ট কম্বিনেশন কী রয়েছে, কোয়ালিফিকেশান কী লাগবে, মার্কস কত লাগবে, সমস্ত কিছু আলোচনা করব। টিজিটির ক্ষেত্রে এখানে কিন্তু টেট লাগবে, বলে দেওয়া হয়নি যে সিটেটই লাগবে, এরকম কিছু বলে দেওয়া হয়নি। এবার স্টেটের ক্ষেত্রে যে টেটগুলো নেওয়া হয় সেগুলোর ক্ষেত্রে কীভাবে কী হবে সেটা তো আজকে অ্যাপ্লিকেশন ওপেন হলে পরে বোঝা যাবে, কারণ হচ্ছে এখানে কিছু প্রশ্ন আমার মনেও রয়েছে, সেটা দেখে নিলে ক্লিয়ার করে দেবো। টিজিটির ক্ষেত্রে সাবজেক্ট কম্বিনেশন কী রয়েছে সেগুলো আমি পরে আলোচনা করব, ঠিক আছে। এছাড়াও তোমার ERT প্রাইমারি টিচার, তার
তো তোমরা জানো ডিএলএড থাকতে হবে। তাছাড়াও তোমার ফিজিক্যাল ট্রেনার যারা রয়েছে, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, তার জন্যও কিন্তু পোস্ট রয়েছে। এই যে রেলের এই ধরনের রিক্রুটমেন্টগুলো খুব পপুলার নয়, কারণ হচ্ছে কেবিএসের যেমন সারা দেশ জুড়ে প্রচুর স্কুল রয়েছে, আরআরবির ক্ষেত্রে কিন্তু তা নয়। স্কুলের সংখ্যা অল্প, তুমি যদি দেখো যে সেখানে স্টুডেন্ট সংখ্যাও কিন্তু খুব বেশি নয়। ফলে ওই অনেকে সমালোচনা করবে যে এত অল্প সিট। আমি তোমাদেরকে বলবো যে যারা তোমরা যদি মনে করো তোমার একটা সিট দরকার, একটা চাকরি দরকার, তোমার যদি ক্রাইটেরিয়া যেটা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান বা এজ লিমিট যা দিয়েছে সেটা যদি ম্যাচ করে যায়, তাহলে পরে কিন্তু অবশ্যই তোমার পরীক্ষাটা এক্সামটা দেওয়া উচিত। অ্যাপ্লাই করো এবং প্রিপারেশানটা নিতে শুরু করো, কারণ হচ্ছে এরপরে ইএমআরএসও রয়েছে। তুমি দেখবে যে জেনারেল পেপারে যে সিলেবাস আমি যখন আলোচনা করব, একটা তো আলোচনা করা আছে ওভারঅল ভিউ, তোমরা সেটা দেখে নিতে পারো। সেখানে দেখবে বেশ কিছু জিনিস সিমিলারিটি রয়েছে। এখন পিএসসি কী করে দেখার বিষয়, ইএমআরএস আসছে সামনেই। ফলে প্রত্যেকটা পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করো এবং ভালো করে প্রিপারেশান নেওয়ার চেষ্টা করো, কারণ হচ্ছে একটা সিট দরকার বা যে কোনো জায়গায় তোমাকে ক্র্যাক কিন্তু করতেই হবে। তোমাকে সেই সিটটা তোমার নিজের আদায় করে নিতে হবে। কোন জোনে ফর্ম ফিল আপ করলে পরে সুবিধা হবে বা কী রয়েছে, জোন ওয়াইজ কোথায় সিট রয়েছে, সমস্ত কিছু আমি আর একটা ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটাতে এটুকুই। সকলে খুব ভালো থাকো।